হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা বন্যার উম, বন্যার পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটি আপনাদের সামনে রিভিউ করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনার একটা কথা না বলে নয়, আপনারা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখেন, কিন্তু ভিডিওর ভিউজ আসে ভালো, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না। অনুরোধ রইল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল ল্যাবে। আপনি যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি আসলে একটা বন্যার ডিজাইন। তো এটা আমরা এখন কাস্টমাইজ করে আপনাদেরকে এই ডিজাইনটা শেয়ার করব। তো সব কিছু আমি এখান থেকে দিয়ে দিব। তো চলুন একটা একটা করে কাস্টমাইজ করে আপনাদেরকে দেখায়। প্রথমে এইটাকে আমরা এখান থেকে লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এটাকে আমরা ফন্ট ব্যবহার করব। ফন্ট আগে লিখে রাখছিলাম, কারণ কি আমার লিখতে অনেক দেরি হবে, এই জন্যে আমি আগের থেকে লিখে রাখছিলাম। এখন খালি আপনাদের সামনে ফন্টগুলো সেট করে দিব। ফন্ট সেট করার পর আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমি এটা এখানে দিলাম। দেওয়ার পর যেটা বন্যা আছে, বন্যাটা এখান থেকে আমরা এটাকে দিয়ে দেব। দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা নিচে আনি। নিচে আনার পর এই বন্যাকে এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আমরা এখান থেকে আমরা একটা ফন্ট ব্যবহার করব। এই ফন্টটা ব্যবহার করলাম, করার পর ওকেতে করলাম। ওকেতে করার পর এটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এগুলোকে লক করে দেব, কারণ লক না করে দিলে পরবর্তীতে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না কোনো জায়গায় চলে গেলে। এর জন্য এটাকে আমরা লক করে দিতেছি। লক করে দিলে হবে কি, এগুলো আর নড়াচড়া করবে না এখান থেকে, এই জন্য এটাকে লক করে দিব। এরপর এটাকে আমরা নিয়ে এলাম। নিয়ে আসার পর এটাকে এখান দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা এটাকে নিচে নামাবো। নিচে নামানোর পর এটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য আমি চলে যাব মাই ফোনে চলে গেলাম। তারপর এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার জন্য এটাকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখান থেকে এটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু ডিফারেন্স করব। এর জন্য এই কালারটাকে আমরা সিলেক্ট করলাম। করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পর আমরা এটাকে এই ফোনটা দিয়ে ওকে থেকে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমরা নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য আমরা এখানে গেলাম। এখানে যাওয়ার পর এখান থেকে আমি নাম চেঞ্জ করে নিব। এখান থেকে নিব এখানে দিলাম। দেওয়ার পর এটাকে এখান থেকে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা নেব। এটাকে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু নিচে আনব। নিচে আনার পর আমরা এটাকে ধরে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে তারপর এটাকে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা নিচে নিয়ে আসব।
নিচে আনার পর আমরা হালকা এদিকে দিয়ে একটু উপরে দিয়ে দিলাম, তারপর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমাদের এখান থেকে প্রায় কাজ শেষের দিক, এটাকে লক করে দিলাম। এবার এটাকে লক খুলব, এটাকে লক করে দিলাম, এটাকে লক করে দিছি। এরপর আমাদের পরবর্তী কাজ, এটাকে একটু হালকা নিচে আনতে হবে। হালকা নিচে আনার জন্য এটাকে এই অপশন থেকে বেশি চলে গেছে, এখান থেকে ওকেতে করে দিলাম। ওকেতে করে দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। এখান থেকে আপনারা আপনাদের নম্বর এবং নাম লিখতে পারবেন। এখান থেকে আপনারা নাম এবং নাম্বার দিতে পারবেন। আমি এখান থেকে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম নাম্বার এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে দিলে হয়ে যাবে। এখানে আর কিছু করতে হবে না। এখানে এটাকে একটু নিচে নামাতে হবে। নিচে নামানোর জন্য এটাকে এই দিক করে একটা ফন্ট দিয়ে সেভ করে দিব, কালার একবারে দিয়ে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমরা ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পর মাই ফোনে গেলাম। মাই ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফোনটাকে সিলেক্ট করে ওকেতে করে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা একটু এই অপশনটাকে যাব, তারপর এটাকে আমরা উপরে উঠিয়ে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে বসিয়ে দিলাম, আর একটু উপরে উঠে দেব। তারপর ওকে দেওয়ার পর এটাকে আমরা লক করে দিব। এটাকে লক করে দিলাম, সবগুলো লক করে দিব। এখন আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। এখন বাকি থাকলো এটাকে আমরা এখান থেকে 2 লাইন করে দিব। 2 লাইন করে দেওয়ার পর এখান থেকে আমরা কালার চেঞ্জ করব। একটু কালার চেঞ্জ করার জন্য এখান থেকে কালার নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা ফন্ট দিয়ে দিব। ফন্ট দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে মাঝখানে নিতে হবে। মাঝখানে নেওয়ার পর এটাকে একটু বড় করতে হবে। ওকে, আমাদের কাজ এখান থেকে শেষ। তো এটার জন্য আর একটা ফন্ট চেঞ্জ করতে হবে, সেটা হলো এটাকে চেঞ্জ করলাম। এখান থেকে হয়ে গেছে আমাদের কাজ। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা এবার সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। সেভ করার জন্য এখান থেকে আমরা এটাকে সেভ করে এখান থেকে দিয়ে দেব। তারপর ওকেতে করলাম। ওকেতে তারপর আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটাকে ইমেজে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে আলটা সিলেক্ট করব। সিলেক্ট করে সেভ টু গ্যালারি। তো আমাদের ডিজাইনটি সেভ হয়ে গেছে। আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে আমার কাছ থেকে এটা খুব অল্প টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা কিনতে পারবেন।